নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হজ করার পদ্ধতি হলো তিনটি। এক নাম্বার হলো হজ্জে তামাত্তু, দুই নাম্বার হলো হজ্জে কিরান, তিন নাম্বার হলো হজ্জে ইফরাদ। এই তিনও পদ্ধতিতে হজ করা যায়। তামাত্তু হজ বলা হয় যেখানে প্রথমে আমি উমরার ইহরাম বেঁধে যাব এবং ওইখানে গিয়ে আমি উমরা করে আমি হালাল হয়ে যাব। এরপরে আবার হজের সময় আসলে আমি আবার নতুন করে হজের জন্য ইহরাম বাঁধব। মানে উমরার ইহরাম আলাদা, হজের ইহরাম আলাদা। এই হজটাকে বলা হয় হলো তামাত্তু হজ। দ্বিতীয় প্রকার হজ্জে কিরান। হজ্জে কিরান হলো কোনো ব্যক্তি যদি একই ইহরামে উমরা এবং হজ করার নিয়ত করে একসাথে, অর্থাৎ সে মাঝখানে হালাল হবে না, সে বাংলাদেশ থেকে এমন ভাবে নিয়ত করে যাবে, ইহরাম বেঁধে যাবে, আল্লাহ আমি উমরা এবং হজের ইহরাম একত্রে করছি। অর্থাৎ যারা নাকি একবারে হজের একটু কিছু সময় আগে যায়, 2-3 দিন আগে গেল, তো এই সময়টা তারা ইহরাম ধরে রাখতে পারবে। তো ওনাদের জন্য একসাথে উমরা এবং হজের ইহরাম একত্রে করাকে বলা হয় হজ্জে কিরান। হজ্জে কিরান অর্থাৎ উমরার এবং হজের ইহরাম একটাই হবে, একই ইহরামে উমরা হবে এবং একই ইহরামে হজ হবে, এটাকে বলা হয় হজ্জে কিরান। এটা কেউ করতে পারলে এটার সওয়াব বেশি। সাথে সাথে আবার এটাও বলে নিই, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান যারা করবেন উভয়ের জন্যই কোরবানি দেওয়াটাও আছে। তৃতীয় নম্বর হলো হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ মানে হলো কোনো ব্যক্তি যদি শুধুমাত্র হজের ইহরাম বেঁধে যায়, উমরার কোনো নিয়ত না করে, উমরার জন্য ইহরাম না বাঁধে, শুধুমাত্র সে হজের জন্যই ইহরাম করলো, এই ইহরামের মধ্যে কোনো উমরার সফর নেই, উমরা নেই, তাহলে এই শুধুমাত্র হজের জন্য ইহরাম বেঁধে যাওয়া, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। এই তিনও ভাবে যাওয়া, অর্থাৎ হজ্জে তামাত্তু, উমরার ইহরাম আলাদা, হজের ইহরাম আলাদা। 2 নম্বর হজ্জে কিরান, একই ইহরামে উমরা এবং হজ। 3 নম্বর হল হজ্জে ইফরাদ, যে ইহরামে শুধুমাত্র হজের নিয়তি থাকবে। এই তিনও ভাবে হজ করা যায়। এখন আসি আমরা, যদি আমরা কেউ দেখা যায় অনেক আগে চলে যায়, হজ্জে তামাত্তুটাই অনেকে বেশি করে, যে উমরার জন্য আগে ইহরাম বাঁধলাম, সেখানে গিয়ে উমরা করলাম, হালাল হয়ে গেলাম, এরপরে হজ আসার আগে আবার নতুন করে আমি হজের জন্য ইহরাম বাঁধলাম, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। এই ধরনের মুসলিমের সংখ্যা, হাজিদের সংখ্যা বেশি, কেননা অনেকে আগে চলে যায়, আগে উমরা করি আমরা গিয়ে। তো আগে আমরা উমরাটা শিখবো, এরপরে আমরা হজ শিখবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মুসলিম একরাম, উমরা বলা হয় 4 কাজ করাকে, 4টি কাজ করাকে বলা হয় উমরা। ইহরাম, তাওয়াফ, সাই, হালাক, এই 4টি কাজ করাকে বলা হয় উমরা। আপনারা আমার সাথে সাথে বলেন, 4 কাজকে উমরা বলা হয়। ইহরাম, তাওয়াফ, সাই, হালাক। ইহরাম, তাওয়াফ, সাই, হালাক, কয়টি কাজকে উমরা বলা হয় বলেন? কি কি? তাওয়াফ, সাই, হালাক। এই 4টি কাজ করার মাধ্যমে আমাদের উমরা সম্পন্ন হবে। প্রথমেই আসুন আমরা ইহরাম কাকে বলে, ইহরাম বাঁধবো কিভাবে, আমি একটু যদি বলে আপনাদেরকে দেখাই। এই যে লিখলাম ইহরাম। ইহরাম বলা হয়ে গেল কয়েকটি জিনিসকে। 1 নম্বর গোসল। ইহরাম বাঁধার জন্য আমি 1 নম্বর উত্তম রূপে ভালো করে গোসল করব, এটা হলো ইহরামের প্রথম কাজ, গোসল আদায় করা। এরপরে 2 নম্বর ইহরামের কাপড় পরিধান। ইহরামের জন্য যে কাপড় আছে, গোসল করলাম, গোসল করে এরপরে আমি এই যে 2টি সাদা কাপড় নিব। সাদা কাপড়টা পরার একটু পদ্ধতি আমি দেখাই দেই, তাহলে আপনাদের হাজি সাহেবের জন্য সুবিধা হবে। অনেকে এমন ভাবে লুঙ্গি পরে যে মানে এটা পদ্ধতিই জানে না, যার কারণে সতর ভুলে যায়, হাঁটতেছে তো অনেক সময় পায়ে পাড়া খায়, অনেক সময় খুলে যায়, এমন ভাবে বসে আছে তাসবিহ পড়তেছে, কিন্তু অন্য আরেকজন সতর দেখে ফেলছে। এই জন্য আপনারা খুব ভালো করে খেয়াল করুন ইহরামের কাপড়টা কিভাবে পরতে হয়। হাজি সাহেবদের জন্য বলছি, এই যে এটা হলো সহজ পদ্ধতি আপনাদেরকে
এই যে এই নিচের লুঙ্গিটা নিয়ে এইভাবে ধরে ডান হাতটাকে এইভাবে প্রশস্ত করবেন। এই যে দেখুন, ডান হাতটাকে এইভাবে প্রশস্ত করবেন। ডান হাতকে এভাবে প্রশস্ত করে এবার আপনি এইভাবে কোমরের দিকে সজোরে আপনার বাম হাত দিয়ে ধরুন। ধরে এবার এই ডান হাতের এই কাপড়টাকে এদিকে নিয়ে আসুন, আবার এটাকে এদিকে নিয়ে আসুন। এবার আপনি এদিকে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে দেন। সুন্দর করে একটা ভাঁজ দিলে আপনি দেখবেন যে সুন্দর নিচেও লেভেল হয়েছে এবং উপরেও আপনার এটা সুন্দর হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। এখন এদিকে আপনি একটা বেল্ট করে লাগিয়ে দেন। বাস, আপনি যত হাঁটবেন সতেরো দেখানোর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই ইজার এটা খোলারও কোনো সমস্যা নেই। আপনি ইনশাল্লাহ এটা পরে সুন্দরভাবে থাকতে পারবেন। এটা হলো পরার পদ্ধতি। প্রথমে ডান হাত দিয়ে এইভাবে ধরে কোমরের এদিকে এইভাবে সজোরে ধরে এটাকে এদিকে আনবেন, আবার একটা পেস এভাবে দিয়ে তারপরে এইভাবে গেঁথে দিবেন। আর উপরের এই কাপড়টাকে আপনি সুন্দর করে গায়ের মধ্যে জড়িয়ে দিবেন। এটা হলো এহরামের কাপড় বলা হয়। এই যে এভাবে সুন্দর করে আপনি পরে গোসল করার পর এই দুটি কাপড় আপনি পরিধান করবেন। দুটি কাপড় পরিধান করে এবার আপনি এয়ারপোর্টে চলে গেলেন। এহরাম কিন্তু এখনো হয় নাই, আমার গোসল হয়েছে, আমার কাপড় পরিধান করা হয়েছে, এহরাম কিন্তু এখনো হয়নি। তাহলে বোঝা গেল এহরামের জন্য আরো কিছু কাজ বাকি। তাহলে দুটি কাজ হলো। 3 নম্বর কাজ দেখেন, এহরামের 3 নম্বর কাজ হলো 2 রাকাত নামাজ। তাহলে গোসল করলাম, কাপড় পরিধান করলাম, এবার আমি এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের 2য় তলায় মসজিদে 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। তাহলে আমি গোসল করলাম, কাপড় পরিধান করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে আমার 4র্থ নম্বর কাজ হলো, 4র্থ নম্বর কাজ, এবার আমি নামাজ আদায় করার পরে নিয়ত করব। এটা হলো আমার এখন ইহরাম শুরু। এই নিয়ত, এটা 4 নম্বরের নিয়ত। আল্লাহ, আমি উমরার জন্য 2 রাকাত নামাজ আমি আদায় করছি। এভাবে আমি 2 রাকাত নামাজ আদায় করার পর এবার আমি নিয়ত করব। নিয়তটা আরবিতে যদি করতে পারি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, ফায়াসসির হালি, আমার জন্য সহজ করে দেন, ওয়া তাকাব্বালহা মিন্নি, আল্লাহ আমার জন্য কবুল করেন। বাংলায় বলবো, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আমার জন্য সহজ করেন, আমার সফর কবুল করেন। বলেন, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আপনি আমার উমরাকে কবুল করুন এবং আমার জন্য সহজ করুন। এই নিয়ত হয়ে গেল। নিয়ত হওয়ার পর 5ম নম্বর কাজ হলো আমার এবার দোয়া করা। নিয়ত করার পরে আমি নিয়ত করব। যখন নিয়তটা আমার শেষ, নিয়ত করার পরপরই আমাকে সজোরে 3 বার বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আমি যখন তালবিয়া পড়ে ফেললাম নিয়ত করার পরে, এবার একটা দোয়া করব, আল্লাহ আপনার উদ্দেশ্যে আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য উমরা সফরে যাচ্ছি। আল্লাহ আপনি আমার উমরা সফরটাকে সহজ করে দেন, আমার উমরাকে আপনি কবুল করুন এবং এই সফরে আমি যত দোয়া করব সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। এই 5টা কাজ যখন হয়ে গেল তখন আপনার ইহরাম বাঁধা হয়ে গেছে। এখন ইহরাম অবস্থায় আমাকে অনেক কিছু কাজ করা যাবে না, কারণ আমি এখন ইহরাম বেঁধে ফেলেছি। আপনি 23 নম্বর 24 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পৃষ্ঠা, এহরাম অবস্থা। যখন আমি এহরাম করে ফেললাম, এখন এহরাম বাঁধা অবস্থায় সেলাই বিশিষ্ট কাপড় আমি পরিধান করতে পারবো না। মাথা মুন্ডন, পুরুষদের জন্য মাথা ও মুখমণ্ডল ঢাকা যাবে না, আমি তো এহরাম করে ফেলেছি। মহিলাদের জন্য মুখমণ্ডল আবৃত করা যাবে না। যে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এহরাম করে ফেলছি। হ্যাঁ, আমি এহরাম বাঁধার আগে ঘর থেকে বের হওয়ার সময় শরীর যেন না ঘামে, গন্ধ না হয়ে যায়, এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় আমি আতর সেন্ট ব্যবহার করে বের হতে পারবো। কিন্তু এহরাম যখন হয়ে গেছে, এই 5 কাজের পরে আমি আর নতুন করে আমার সুগন্ধি ব্যবহার করার কোনো সুযোগ নেই।
নখ, চুল, দাড়ি, গোফ, পশম ইত্যাদি কাটা যাবে না, উপড়ানো যাবে না। যে কোনো ধরনের পোকা মাকড় এগুলো মারা যাবে না। পুরুষদের পায়ের পাতার উপরে মাঝখানে উঁচু হাড় এবং গোড়ালি এটা আবৃত করা যাবে না। এই জন্য এমন স্যান্ডেল আমাদের পরতে হবে যেন পায়ের উপরে এই এই উচ্চ অংশটা ঢাকা না থাকে, স্যান্ডেল পরিধান করতে হবে আমাদেরকে। পশু শিকার করা, এগুলো পশু পাখি হত্যা করা, এই ধরনের কিছু কথা করা যাবে না। অশ্লীলতা, স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো করা যাবে না। অসৎ কাজ, অন্যায় কাজ করা যাবে না। বিবাহ করা, বিবাহ দেওয়া, বিবাহের প্রস্তাব দেওয়া এগুলো সম্পূর্ণ হেরাম অবস্থায় নিষেধ। হারাম এলাকার ভিতরে গাছের পাতা ছেঁড়া, কোনো মানুষের কোনো জিনিস যদি হারিয়ে যায়, পড়ে যায়, ওটাকে কুড়ানো, এই সমস্ত জিনিস হারাম এলাকার মধ্যে নিষেধ। কোনো জিনিস আমি ধরতেও পারবো না যদি আমার সামনে পড়েও থাকে, এটা তারা হেফাজত করবে যারা দায়িত্বে আছে। তো আমার যখন এহরাম হয়ে গেল, তখন এহরাম হওয়ার পরে আমার এখন এই সমস্ত কাজগুলো আমার করা নিষিদ্ধ, এই যে ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে 5 কাজকে এহরাম বলে: গোসল, কাপড় পরিধান, 2 রাকাত নামাজ, নিয়ত এবং দোয়া। এই 5 কাজকে বলা হয় বলে এহরাম। আমি এহরাম বেঁধে ফেলেছি। এহরাম বাঁধার পর এখন আমার তোয়াফ শুরু। আমি যখন আস্তে করে সফর করে মক্কা পৌঁছে গেলাম, মক্কা পৌঁছার পরে আমি আমার মাল সামানা সমস্ত কিছু হোটেলের মধ্যে রেখে এবার আমি হারাম শরীফে চলে যাব। 79 নম্বর গেট দিয়ে সরাসরি ঢুকে একবারে চলে যাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার জন্য, উমরা করার জন্য, তওয়াফ করার জন্য। আমার হেরাম বাঁধা শেষ, এখন আমি তওয়াফের জন্য চলে যাব। সরাসরি 79 নম্বর গেট দিয়ে ঢুকে একবারে যাব। সুন্নত হলো নিচের দিকে মাথা দিয়ে, নিচের দিকে চোখ দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে আগানো। একেবারে যখন নাকি আমি সিঁড়ি দিয়ে নেমে একেবারে কাবা শরীফের সামনে চলে গেছি, তখন কাবার দিকে তাকিয়ে একেবারে হাত তুলে মন খুলে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআল কাবাতা আউয়ালা মাররাতিন, প্রথম নজরে যে কাবা শরীফকে দেখলো, ওয়াদআ ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তার ওই দোয়াটা একেবারে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। এই জন্য নবীজি কাবা শরীফ দেখার পরেই নবীজি পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরাব্বিল বাইত, আল্লাহ, হে এই বাইতুল্লাহ শরীফের রব, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাদ দাইন, ঋণ থেকে, আল ফাকরি, দরিদ্রতা থেকে, ওয়া আযাবিল কবরি, কবরের আযাব থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে তিনি পড়েছেন। আমরা কাবা শরীফ দেখে আমরা দোয়া করব, দোয়া শেষ, এখন আমরা তওয়াফ স্টার্ট করব। কাবা শরীফের ছবিটা এখন আমরা তওয়াফ স্টার্ট করব। তওয়াফ স্টার্ট করব কিভাবে? এই আমরা উমরাটা দেখানোর পরে হজটা অত্যন্ত কম সময় লাগবে ইনশাআল্লাহ। আমরা ওই যে কাবা শরীফটা দেখেছেন, কাবা শরীফটা দেখতেছেন, এটাকে আটকে এদিকে অ্যাঙ্গেল করে দেখো, ওইখান থেকে যেন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, দেখা যায়। এই যে দেখেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমরা এখন তওয়াফে যাচ্ছি, আমাদের কিন্তু ইহরাম বাঁধা শেষ। আমাদের মনে রাখতে হবে ইহরাম 5 কাজকে বলে: গোসল করলাম, কাপড় পরিধান করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, নিয়ত করলাম, তালবিয়া পড়লাম, দোয়া করলাম। এখন আমরা আস্তে আস্তে তওয়াফ করতে চলে গেলাম। তওয়াফ কিভাবে শুরু করব? ওই যে কাবা শরীফের পাশে যে হজরে আসওয়াদটা দেখা যাচ্ছে, এই যে হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদের এই বরাবর লম্বা একটা রেখা দেখা যাচ্ছে না? এই হজরে আসওয়াদের এই বরাবর একটা একটা আপনি ডান দিকে তাকিয়ে দেখবেন, এদিকে একটা সবুজ বাতি দেওয়া আছে, সবুজ বাতি লেখা আছে স্টার্ট তওয়াফ। অর্থাৎ এই সবুজ বাতি থেকে আমাদের তওয়াফটা স্টার্ট শুরু হবে, এখান থেকে আমাদের তওয়াফটা শুরু হবে। আপনি হজরে আসওয়াদ বরাবর আসতে হবে। এসে আমি এইভাবে হাতগুলো উঁচু করব, কানের লতি বরাবর, আমার দিকে খেয়াল করো, হজরে আসওয়াদের দিকে আমি এইভাবে করব, করে আমি বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইভাবে চুমু খাবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার,
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইভাবে চুমুকে এবার আমি তওয়াফ করা শুরু করলাম, আমি হাঁটা আরম্ভ করলাম। আমি কি করবো তওয়াফের মধ্যে? তওয়াফের মধ্যে এই যে আমি এখান থেকে আমি তওয়াফ শুরু করলাম, কোন কোন বর্ণনার মধ্যে আছে, হ্যাঁ না, এই দোয়াটা আরবিতে বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার তো সবাই পারে, হ্যাঁ এটাই বলবো আমরা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা এইভাবেই বলবো। এখানে এসে এই যে হাত দুটো এইভাবে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইভাবে চুমুকে এবার আমি ডান দিক থেকে হাঁটা শুরু করলাম। মানে আমার একটা চক্কর শুরু হলো, তওয়াফের একটা চক্কর শুরু হলো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই যখন নাকি এই যে এই দিকটা, এই ঘরটা দেখতেছেন, এই ঘরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বিশিষ্ট একটি পাথর আছে। সুন্নত হলো যখন কেউ পাশে যাবে তখন এটাকে স্পর্শ করে তারপরে যাওয়া, কিন্তু বেশি ভিড় হলে দূর থেকে এইভাবে আমরা হাতকে এইভাবে স্পর্শ করব। কাছে যদি বেশি ভিড় হয় তাহলে একটু দূর থেকে আমরা করবো। মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। এভাবে আমরা ঘুরতে থাকবো ঘুরতে থাকবো। মুহাদ্দিসিন ইকরাম বলেন, আমার যদি কোনো দোয়া মুখস্থ না থাকে প্রথম চক্করে আমরা বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঘুরে আবার আমি চলে আসলাম এই কোণাটায়। খেয়াল করুন, হজরে আসওয়াদের বরাবর এই পিছনের কোণটাকে বলা হয় রুকনি ইয়ামানি। এই দিকটা একটু দেখবেন যে কাপড়, এই দিকের কাপড়কে আলাদা করে খোলা রাখা হয়েছে, অর্থাৎ পুরা কাবা শরীফটা কাপড়ের গিলাফ দ্বারা আবৃত, কিন্তু এই কোণাটায় দেখবেন যে একটু কাপড় নাই, খোলা রাখা হয়েছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোণাটায় এসে স্পর্শ করতেন, এবং এই কোণা থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটায় নবীজি পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোণাটা থেকে এই কোণা, হজরে আসওয়াদের পিছনের কোণ থেকে সামনের কোণ, এই রুকনি ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটায় নবীজি পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি যখন নাকি আবার এদিকে চলে আসলাম, এই হজরে আসওয়াদ বরাবর আসলাম, তখন আমার একটি চক্কর শেষ হলো, এক চক্কর শেষ হলো। দ্বিতীয় চক্কর শুরু করব, আমি আবার হজরে আসওয়াদ বরাবর এসে আবার সেই কাজ, আবার হাতগুলো এভাবে স্পর্শ করব। এভাবে হাতগুলোকে হজরে আসওয়াদের দিকে দিয়ে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এভাবে চুমু খাবো, তারপরে আবার শুরু করবো। প্রথম চক্করে সুবহানাল্লাহ বলেছি, এবার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আবার রুকনি ইয়ামানিতে চলে এসেছি, এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার চলে আসছি হজরে আসওয়াদ বরাবর, আবার সেই কাজ, হাতগুলোকে স্পর্শ করে সোজা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাত চুমুকে এবার আবার ঘুরবো, এবার বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিন চক্কর শেষ। তারপরে চতুর্থ চক্কর শুরু, আবার হজরে আসওয়াদ বরাবর এসে আবার হাত, মানে প্রত্যেকবার আপনি যখন হজরে আসওয়াদ বরাবর আসবেন তখন হাতকে এভাবে স্পর্শ সোজা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে চুমুকে শুরু করতে হবে। এবং আমার কয় চক্কর হলো এটা মনে রাখার জন্য ছোট তসবিহ পাওয়া যায়, সাত দানার তসবিহ। যখন আমার এক চক্কর শেষ হলো একটা তসবির দানাকে টেনে রাখবো। এইভাবে পঞ্চম চক্কর, ষষ্ঠ চক্কর, সপ্তম চক্কর যখন নাকি শেষ হবে, এক এক চক্করে আমি প্রথম চক্করে সুবহানাল্লাহ, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, চতুর্থ চক্করে আল্লাহু আকবার, পঞ্চম চক্করে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে চক্করে পড়বো হাসবুনাল্লাহ। মানে যত দোয়া মুখস্থ আছে আপনি সব দোয়া পড়তে পারবেন, দোয়া মুখস্থ করে যেতে হবে। এবং এই জায়গাটা আমি প্রতি কদমে কদমে হাদিস পেশ করেছি জুমায়, যে প্রতি কদমেই আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করতেছেন, 10টি দরজা বুলন্দ করতেছেন, আপনার 10টি মর্যাদা, 10টি সওয়াব আল্লাহ তাআলা দিচ্ছেন প্রতি কদমে। বিদায় এই জায়গায় যে দোয়া করবেন সেটাই কবুল। আপনি পড়ুন খালি ঘুরে ঘুরে রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা আমার জন্য দোয়া করুন। আপনার যত দোয়া মুখস্থ আছে, রব্বির ফিল্লি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আরবিতে পড়তে পারেন না, বাংলায় বলেন আপনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার স্ত্রীকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দেন।
সবার জন্য আপনি ঘুরে 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 দোয়া করবেন। যখন নাকি এইভাবে এসে এখানে সব 7টা চক্কর শেষ করো, তখন আপনার এক তওয়াফ শেষ। 7 চক্করে আপনার এক তওয়াফ। তাহলে আমরা বুঝে গেলাম, আমরা হজরে আসওয়াদ বরাবর এসে প্রত্যেকবারই হাতকে লম্বা করে প্রলম্বিত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ চুমুকে আমরা তওয়াফ স্টার্ট করব, আবার এখানে এসে তওয়াফ শেষ করব। এবার তওয়াফ শেষ করার পর 7 চক্কর দেওয়া শেষ, তওয়াফ শেষ। এখন আমার জন্য করণীয় হলো এই যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমের এই পাশের জায়গাটুকু পুরা সব জায়গায় দেখবেন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। এখন আমাকে এই মাকাম ইব্রাহিমের এই পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আমাকে আদায় করতে হবে। শেষ তওয়াফে ইশারা, মানে আমার যখন তওয়াফ শেষ আর ইশারা নেই। ইশারা করবো কখন? যখন আমি আবার আরেকটা তওয়াফ শুরু করছি তখন। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে নিই। প্রথম 3টা তওয়াফে আমি যখন 7 তওয়াফ করব, প্রথম 3 তওয়াফে আমাকে ইস্তেবা এবং রমল করতে হবে। ইস্তেবা মানে হলো এই প্রথম 3 তওয়াফের মধ্যে এই ডান হাতের নিচ দিয়ে নিয়ে কাপড়টাকে বাম হাতের উপর দিয়ে উঠিয়ে এই বাহুটাকে খোলা রেখে একটু জোরে জোরে চলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাকে বলা ইস্তেবা। এটা 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করে করাটা শুরু। প্রথম 3 চক্করে আমরা করবো এভাবে রমল করে করে 3 চক্কর, আর বাদ বাকি 4 চক্কর স্বাভাবিকভাবে এইভাবে কাপড়টা উঠিয়ে এভাবে আমরা আস্তে আস্তে হাঁটবো আর দোয়া করতে থাকবো। এই 7 চক্কর আমাদের শেষ। 7টি চক্কর যখন শেষ হলো, তখন আমি এই মাকাম ইব্রাহিমের পাশে এসে 2 রাকাত নামাজ আদায় করবো। ওয়াজিব 2 রাকাত নামাজ আমাকে আদায় করতে হবে। 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার সরাসরি এই পাশে রয়েছে জমজমের পানি। এবার আমাকে পেট ভরে জমজমের পানি খেতে হবে। জমজমের পানি নিয়ত করে করে খাবো। শিফাউল লিমা শরীফা, যে যে নিয়ত করে খায় আল্লাহ তাআলা যাবতীয় রোগের ঔষধ জমজমের পানির মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। এবার আমার এই হেরাত বাঁধা শেষ, তওয়াফ শেষ, মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ আদায় করলাম। এখন আমার 2টি কাজ বাকি, একটা হলো সাফা মারওয়া সাই, আরেকটা হলো মারওয়া। সাফা মারওয়ার এটা বের, সাফা মারওয়া। এই যে এই যে সাফা সাফা চলে গেছে, এই যে এর আগে সাফা মারওয়া। আমি যখন দেখবেন আমাকে এদিক দিয়ে লেখা আছে, যখন আপনি মাকাম ইব্রাহিমের সরাসরি পিছনে, মাকাম ইব্রাহিম আমার দিকে তাকান ভাই, মাকাম ইব্রাহিমের পিছনে লেখা আছে এখানে বিদায়াতুস সফা, সফা এখান দিয়ে শুরু, সফা ঢোকার গেট, স্টার্ট সফা। এখানে সফার তওয়াফ এখান থেকে স্টার্ট হয়, সফা এদিক দিয়ে যেতে হয় এবং মানুষ যাচ্ছে, আপনি ওই পথ ধরে সরাসরি সাফা পাহাড়ে চলে গেলেন। এবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা আমাকে 7টি চক্কর দিতে হবে। হ্যাঁ রাখেন, 7টি চক্কর দেওয়া লাগবে। 7টি চক্করে আমাকে প্রত্যেকবার সাফাতে এসে আমি যখন চক্কর শুরু করব, এই চক্কর শুরু করার পূর্বে আপনি কাবা শরীফের দিকে তাকিয়ে এইভাবে দাঁড়াবেন। আপনি যখন উঠবেন সাফায়, তখন আপনি যখন এইভাবে ঘুরে দাঁড়াবেন দেখবেন কাবা শরীফ দেখা যাচ্ছে। এখানে নিয়ম হলো, যখন আমি সাফার চক্করটা শুরু করব, তওয়াফটা শুরু করব, তখন আমাকে কাবার দিকে তাকিয়ে এইভাবে হজরে আসওয়াদের মতো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, চুমু খাবো। এবার দোয়া করব, দোয়া আল্লাহর কাছে লম্বা চূড়া দোয়া। সাফাই তওয়াফ শুরু করার আগে কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া, এরপরে দোয়া শেষ। দোয়া শেষ করার পরে আপনি এখানে শুরু করলেন, এই যে লম্বা জায়গাটা, এখান দিয়ে যেতে হবে ওই মারওয়া, ওই পাশে মারওয়া, লম্বা জায়গাটায় আপনি যাবেন। যেতে যেতে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি দোয়া মুখস্থ না থাকে বই নিয়ে যাবেন, দেখে দেখে দোয়া করতে থাকবেন। এই যে মাঝখানে যে সবুজ বাতির জায়গাটা আছে, এই জায়গাটা হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জোরে দৌড়িয়েছেন, এই জন্য এই জায়গাটা হাজী সাহেবদের জন্য একটু জোরে দৌড় দিতে হয়। একটু জোরে, একটু জোরে হেঁটে সামনের দিকে অগ্রসর হতে হয়। এই সবুজ বাতি থেকে ওই সবুজ বাতি করতে হয়। প্রত্যেকটা আমলে একটা জীবন্ত ইতিহাস আছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। তিনি এখানে পানির জন্য দৌড়িয়েছেন, আল্লাহ তাআলা এই আমল পছন্দ করেছেন, এটাকে হজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদেরকে একটু জোরে দৌড় দিতে হবে, দোয়া কিন্তু মুখে থাকবে। আবার যখন ওই কোনায় মারওয়াতে পৌঁছে যাব,
মারওয়াতে পৌঁছে আবার কাবা শরীফের দিকে তাকাবো, তাকিয়ে আবার দোয়া করবো। ওই সাফায় একবার দোয়া, মারোয়ায় গিয়ে একবার দোয়া। আবার যখন মারোয়া থেকে আমি সাফায় আসবো, তখন আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবার আসা শুরু করবো। আবার সাফায় আসবো, তখন কিন্তু আমার 2 চক্কর হয়ে গেল। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 2 চক্কর। এবারে এসে কাবা শরীফের দিকে তাকিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবার দোয়া করবো। আবার মারোয়া যাবো, মারোয়ায় গিয়ে আবার তাকিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। মানে এটা কিন্তু প্রত্যেকবার আমার চলবেই এবং দোয়া থাকবে, সাফা একবার দোয়া, মারোয়া একবার দোয়া। এইভাবে আপনার 7 চক্কর যখন শেষ হবে, তখন আমি এবার আমার সাই করা শেষ, উমরাও ইহরাম বাঁধা হয়েছে, তওয়াফও হয়েছে, সাই করাও শেষ। এখন আমি ইচ্ছা করলে 2 রাকাত নামাজ আদায় করতে পারি। এই 2 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। এই 2 রাকাত নামাজ আদায় করে আমি সোজা এই যে সাফার পাশ দিয়ে, এখানে যে সাফা রয়েছে, এই সাফার এই ডান পাশ দিয়ে একটা গেট আছে, এই ডান পাশে গেট, এই গেট দিয়ে বের হলে দেখবেন আপনি বিশাল বড় খালি জায়গা, অনেক বড় জায়গা, সবাই ওখানে অবস্থান করছে, ওখানে পাশে অনেক সেলুন ডাকতেছে। আপনি সুন্দর করে গিয়ে মাথাটা হলক করে ফেলবেন। এই মাথাটা হলক করার সঙ্গে সঙ্গে আমাদের মানে আমরা হারাম, যে এতদিন ইহরাম বাঁধা ছিল, ইহরাম আমার শেষ হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ হালাল হয়ে গেলাম, আমার উমরা সম্পূর্ণ হয়ে গেল। কাজী উমরা 4 জিনিসের নাম: ইহরাম, তাওয়াফ, সাই, মাথা মুন্ডানো, হলক করা। ওই যে দেখেন সবাই হলক করতেছে, মাথা মুন্ডন করছে। আমার উমরা সম্পূর্ণ। ইহরাম, তাওয়াফ, সাই, হলক, 4 জিনিসের নাম উমরা। কয় জিনিসের নাম উমরা ভাই? কি কি? ইহরাম, তাওয়াফ, সাই, হলক। আমরা 4টা জিনিস শেষ করলাম। এখন আমরা সরাসরি, এখন আমাদের উমরা শেষ। এখন আপনার হাতে আরো সময় বাকি, আপনি আরো উমরা করতে যাচ্ছেন। আমার বাবার নামে একটা করবো, মার নামে একটা করবো। তো আপনি প্রত্যেক দিন হারাম শরীফ থেকে আয়েশা মসজিদ আছে, আয়েশা মসজিদে ট্যাক্সি ক্যাব দিয়ে সেখানে গিয়ে ইহরাম বেঁধে নতুন করে আবার ওই যে 4 কাজ 5 কাজ, গোসল করবেন, কাপড় পরে যান, 2 রাকাত নামাজ, নিয়ত, দোয়া, এগুলা করে ইহরাম বেঁধে এসে আবার আপনি তওয়াফ করবেন, আবার সাই করবেন, তারপরে আবার মাথা মুন্ডন করতে হবে। এই প্রত্যেক উমরায় এই 4টা কাজ করা লাগে: ইহরাম, তাওয়াফ, সাই। আমি যখন এই কাজগুলো করলাম, করতে 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 আমার চলে আসলো 8ই জিলহজ, হজের কার্যক্রম শুরু। তো আমাকে 7ই জিলহজ ইহরাম করিয়ে আমাদেরকে 7ই জিলহজ রাত্রেবেলা নিয়ে যাবে মিনায়। মিনাটা বের করে, মিনায় আমরা হজের কার্যক্রম চলে যাচ্ছে, উমরা শেষ। এখন 7 তারিখ রাত্রে আমরা নতুন করে আবার ইহরাম বাঁধলাম, গোসল করলাম। এই যে ইহরাম, গোসল, কাপড় পরিধান, 2 রাকাত নামাজ, নিয়ত করবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ হজের নিয়ত করছি, আমার জন্য আপনি সহজ করে দেন, আমাকে আপনি কবুল করে দেন। সুবহানাল্লাহ। নিয়ত করলাম, দোয়া করলাম, 5 জিনিস, 5 কাজ করার পরে আমি হজের জন্য ইহরাম বেঁধে ফেললাম। এবার 7 তারিখ রাত্রে আমাকে নিয়ে গেল মিনায়, অথবা 8 তারিখ সকালে আপনাকে মিনায় নিয়ে গেল। মিনায় চলে গেলেন। মিনায় চলে যাওয়ার পর বের করেছেন মুজদালিফা, এটা জামারা, জামারা। এই যে এর আগেরটা, এর আগেরটা 8 তারিখ। আমার দিকে খেয়াল করেন, হজের কার্যক্রম হলো 5 দিন, 8, 9, 10, 11, 12। কয়দিন ভাই বলেন? 8, 9, 10, 11, 12। 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। এই 5 দিনে আমাদেরকে কিছু 9টি কাজ করার নাম হলো হজ। প্রথম 8 তারিখ, 8 তারিখ আমাকে মিনায় নিয়ে যাবে। 8 তারিখ আমার কাজ হলো ওই মিনার মধ্যে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর আমাকে মিনায় আদায় করতে হবে। তাহলে 8 তারিখ আমাকে মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর আমাকে আদায় করতে হবে। কি কি আদায় করবো বলেন ভাই? ফজর। এবং প্রত্যেক নামাজের পরে মন ভরে আমি দোয়া করব, মন ভরে আমি যে কোনো নামাজ, আমি সালাত সেখানে আদায় করতে পারবো, সকলের জন্য আমি দোয়া করতে পারবো। কান্নাকাটি করা, দোয়া করা, আর মিনায় অবস্থান করা, মিনার ইতিহাস খেয়াল করা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে আসছিলেন।
আর তার ছেলে এখানে আত্মসমর্পণ করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও পরীক্ষায় তিনি এখানে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছেন। এই ইতিহাসগুলো মনে করা, মিনার মধ্যে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর আমরা আদায় করবো। 8 তারিখ শেষ, 9 জিলহজ চলে আসবে। হ্যাঁ না, ওখানে তাবুতে জামাত হবে, প্রত্যেকের তাবুতে জামাত হবে। এরপরে 9 জিলহজ চলে আসবে। 9 জিলহজ চলে আসার পর আমরা সকাল ফজরের নামাজ পড়ে আমরা মিনা থেকে সোজা চলে যাব 9 জিলহজ আরাফার ময়দানে। মিনা থেকে আমরা আরাফায় চলে যাব। এটা কিন্তু 9 জিলহজের কাজ। 9 তারিখ আমরা ফজরের পরে চলে যাব মিনা থেকে আরাফায়। আমাদের জানা রাখা দরকার, মিনা থেকে আরাফার দূরত্ব হলো 14 কিলোমিটার। মিনা থেকে আরাফায় যাবো আমরা, এর দূরত্ব হলো 14 কিলোমিটার। আমরা আরাফায় চলে গেলাম জোহরের আগে আগে, সকালেই চলে যাব, ফজরের পর পর আমরা ওখানে চলে গেলাম, গিয়ে জোহর পর্যন্ত আমরা সেখানে এসেছি। আমরা ঘুমাবো আরাফায়, সেখানে আমরা ঘুমাবো জোহর পর্যন্ত। এবার আরাফায় অবস্থান করা ফরজ হলো যখন সূর্যটা মাথা থেকে ঢলে যায় 12টার পর থেকে। এই সূর্যটা মাথা থেকে ঢলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এতটুকু সময় আরাফার মধ্যে অবস্থান করাটা হলো ফরজ। মানে দুপুর 12টা 10-এ মনে করে সূর্য ঢলে যায়, এরপর থেকে একবার সন্ধ্যা 6টা 30 পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা আমার আরাফায় অবস্থান করাটা হলো ফরজ। এই সময় আমি আরাফায় অবস্থান করব, আরাফার খুতবা শুনবো, তারপরে নামাজ আদায় করবো, সালাত করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। দুপুরে সূর্যাস্তের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত 9 জিলহজ আমরা আরাফায় অবস্থান করলাম। এবার সূর্য যখন ডুবে গেল তখন মাগরিবের নামাজ না পড়ে সকলে আমরা হাজিরা রওনা দিয়ে দেবো মুজদালিফার উদ্দেশ্যে। মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় গিয়ে রাত্রে 1টা হোক, 2টা হোক, 3টা হোক, সে সময় পৌঁছবো। সে সময় এক আজান, এক ইকামতে মাগরিব এবং এশা একসাথে আদায় করাটা আমাদের জন্য সেখানে ওয়াজিব। কাজেই মুজদালিফায় গিয়ে আমাদেরকে মাগরিব এশা একসাথে আদায় করতে হবে, এটা হজের একটা আমল। কাজেই আমার সময় চলে যাক, কোনো সমস্যা নেই। সূর্য ডুবেছে, এখন আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা। মুজদালিফায় গিয়ে যত রাত্রি হোক তখনই এক আজান, এক ইকামতে আমাকে মাগরিব এবং এশা এবং মাগরিব একসাথে আলাদা আলাদা করে আমাদেরকে আদায় করতে হবে মুজদালিফায় গিয়ে। তাহলে আমাদের 9 তারিখের কাজ হলো আরাফায় দুপুর 12টা থেকে 6টা 30 পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত আরাফায় অবস্থান করা, সূর্য ডুবার পর মুজদালিফায় চলে যাওয়া। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা আদায় করে রাত্র সেখানে যাপন করা। ফিকরে আখিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় রাত্রি এমন কান্নাকাটি করেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলছেন, আজকের এই রাত্রে শয়তান সবচেয়ে বেশি পরাজিত হয় এবং শয়তান সে মাটি নিয়ে মাথার মধ্যে মারতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস, সারা বছর আমি যে মেহনত করে তাকে জাহান্নামী বানিয়েছি, আজকে তো সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ এই পরিমাণ মানুষকে ক্ষমা করেন। তাহলে 9 তারিখে আরাফা এবং সূর্য ডুবার পর মুজদালিফা। হ্যাঁ, আরাফা থেকে মুজদালিফার দূরত্ব 9 কিলোমিটার। মিনা থেকে আরাফার দূরত্ব 14 কিলোমিটার। আর আরাফা থেকে যে আমরা মুজদালিফায় যাব এটার দূরত্ব হলো 9 কিলোমিটার। আমরা মুজদালিফায় গিয়ে রাত্রে থাকলাম, এবার রাত্রে ঘুমাইলাম, সকালবেলা ফজর করলাম। ফজর যখন উদিত হয়ে ফর্সা হয়ে গেল 10 তারিখ চলে আসে। এবার 10 জিলহজ আমরা সেই মুজদালিফা থেকে আবার চলে যাব মিনায়। 10 তারিখ আমরা আবার মিনায় চলে আসবো। এই যে দেখেন, এই জায়গাটায় চলে আসবো আমরা সবাই, এটা কি বলা হয় জামারাত। এই 10 তারিখে আমরা মিনায় চলে আসলাম। 10 তারিখ আমরা মুজদালিফা থেকে যে মিনায় আসবো, এই মুজদালিফা থেকে মিনার দূরত্ব হলো 6 কিলোমিটার। মিনায় চলে আসলাম। মিনায় এসে এবার আমরা মুজদালিফা থেকে আসার সময় এই পাথর, ছোট ছোট পাথর সঙ্গে করে নিয়ে আসবো ব্যাগের মধ্যে। এবার মিনায় আসার পর 10 তারিখ আমার প্রথম কাজ হলো বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করা। এই যেখানে 3টা দেওয়া আছে, দেখেন 3টা স্তম্ভ দেওয়া আছে। এর মধ্যে একটা হলো আল জামারাতুল কুবরা, বড় শয়তানের জামারা, মধ্যম শয়তানের জামারা, আরেকটা হলো ছোট শয়তানের জামারা। এই 3টি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান 3বার ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে 3বার ধোঁকা দিয়েছে, না তুমি যাও না, তোমার বাবা তোমাকে এই কাজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছে।
শয়তান চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এইখানে শয়তানের সেই স্তম্ভগুলো রেখে দিয়েছেন যে তোমরাও পাথর মারো আর বলতে থাকো যে আমি আল্লাহু আকবার রহমান লিশ-শাইতান নিদন লির-রহমান। তোমরা পাথর মারবে আর বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 10 তারিখ তোমাদেরকে বড় জামারাতে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে 10 তারিখে। তাহলে 10 তারিখ মিনায় চলে যাব। প্রথম কাজ বড় শয়তানকে 7টি পাথর মারা। দ্বিতীয় কাজ আমার কুরবানি থাকলে কুরবানি করা, এটা হলো আমার দ্বিতীয় কাজ, কুরবানি করা। 10 তারিখে তৃতীয় কাজ, এবার কুরবানি শেষ, মাথা মুন্ডন করা। 10 তারিখের এই যে পাথর মারতেছে, দেখেন হাজী সাহেবরা পাথর মারতেছে, এই যে হাজী সাহেবদের পাথর নিক্ষেপ, এটা হলো 10 তারিখের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো কোরবানি, কোরবানিটা বের করে। দ্বিতীয় কাজ এই যে দেখেন কোরবানি করতেছে, এই যে সব সিরিয়ালে দাঁড়িয়েছে, এটা হলো 10 তারিখের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো মাথা মুন্ডন করা, মাথা মুন্ডনটা বের করে, এই যে এটা হলো 10 তারিখের তৃতীয় কাজ। চতুর্থ কাজ হলো আমাকে যদি আমি 10 তারিখে যদি সুস্থ থাকি, এই 3 কাজ করার পরে পাথর মারলাম, কোরবানি করলাম, মাথা মুন্ডন করে ফেললাম, এবার 10 তারিখে সুন্নাহ হলো আবার মিনা থেকে মক্কায় চলে আসা 7 কিলোমিটার। মিনা থেকে মক্কায় চলে আসা 7 কিলোমিটার। এই মক্কায় এসে আমাকে তওয়াফে জিয়ারত করা। তওয়াফে জিয়ারত এটা হজের মধ্যে ফরজ একটি বিধান। এই তওয়াফে জিয়ারত আমাকে করতেই হবে। মক্কায় চলে আসলাম, এসে 10 তারিখে যদি সময় পাই, না হয় সময় না পেলে 11-12 তারিখে আমি করতে পারবো। মক্কায় চলে আসলাম, এসে আমাকে তওয়াফে জিয়ারত করতে হবে। আমি কিন্তু মাথা মুন্ডন করেছি, ইহরাম আমার অর্ধেক চলে গেছে, এখন আমি ইচ্ছা করলে সাধারণ কাপড় পরেও তওয়াফে জিয়ারত করতে পারবো, কোনো সমস্যা নেই। যেহেতু মাথা মুন্ডন করে ফেলেছি, সাধারণ পাঞ্জাবি পরে ইত্যাদি পরেও আমি তওয়াফে জিয়ারত করতে পারবো, অথবা এই কাপড় পরেও করতে পারবো। ওই আমি যখন মক্কায় চলে আসলাম, সেই আগের নিয়মে হযরত আসওয়াদ বরাবর এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কয়ে একবার ঘুরন দিবেন, আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার, আবার 2 বার ঘুরন, 3 বার, 4 বার, 5 বার, 7 চক্কর দিলে একটা তওয়াফ শেষ হলো। এটা হলো আপনার তওয়াফে জিয়ারত শেষ হলো। এরপরে মাকাম ইব্রাহিমের পাশে এসে 2 রাকাত নামাজ আদায় করবেন, জমজমের পানি পান করবেন। এরপরে আপনি যদি প্রথম গিয়েই একটা আছে তওয়াফে কুদুম, এই তওয়াফে কুদুমে যদি সাই করে ফেলেন, তাহলে তওয়াফে জিয়ারতে আর সাই নেই। আর যদি প্রথমে আপনি তওয়াফে কুদুম না করেন, মানে সাগর একটা ভূমিকা স্বরূপ তওয়াফ অথবা প্রথম তওয়াফ, এই প্রথম তওয়াফে যদি কেউ সাই না করে, তাহলে তওয়াফে জিয়ারতে তাকে সাফা মারওয়া সাই করতে হবে। তওয়াফে জিয়ারত শেষ, 10 তারিখের কার্যক্রম। এবার 11 তারিখ চলে আসবে। 11 তারিখ মক্কা থেকে আবার আমাকে মদিনা এই মিনায় চলে যেতে হবে 7 কিলোমিটার। মিনায় গিয়ে দুপুর সূর্য ডুবার পর থেকে মাগরিবের সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে এই তিনটি শয়তানকে এই তিনটি শয়তানের স্তম্ভকে 7টি করে মোট 21টি পাথর আমাকে নিক্ষেপ করতে হবে 11 তারিখ। 7টি 3 7 21টি পাথর আমাকে 11 তারিখে নিক্ষেপ করতে হবে। দুপুর 12টার পর থেকে সূর্য অস্ত যাওয়ার, মাথা থেকে ঢলে যাওয়ার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত। 11 তারিখের কাজ শেষ। এবার 12 তারিখ চলে আসে, 12ই জিলহজ। 12ই জিলহজে একই কাজ, দুপুরে সূর্য মাথা থেকে ঢলে যাওয়ার পর থেকে একবার মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে এই তিনটি শয়তানের স্তম্ভকে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করা। এই যখন 12 তারিখে আমি যখন 21টি পাথর নিক্ষেপ করে ফেললাম, এখন সূর্য ডুবার আগে আমাদেরকে মদিনা এই মিনা ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। যদি সূর্য ডুবার পরে কেউ মিনাতে অবস্থান করে রাত্রে, তাহলে তাকে পরের দিন 13 তারিখ আবারও 3টি পাথর 21টি পাথর তাকে নিক্ষেপ করতে হবে। এই যখন আমরা পাথর মারা শেষ করলাম, আমার হজের কার্যক্রম শেষ। তাহলে পাথর নিক্ষেপ করতে হলো আপনাকে 10 তারিখে 7টি, 11 তারিখে 21টি, 12 তারিখে 21টি, তাহলে মোট 49টি পাথর আমাকে নিক্ষেপ করতে হবে। জি 12টার পর থেকে সবগুলাই সূর্য অস্ত যাওয়ার পর থেকে পাথর মারা শুরু। এই যখন আমি পাথরগুলো মেরে ফেললাম, তখন সূর্য মাথা থেকে ঢলে যাওয়ার পর থেকে পাথর মারা শুরু হবে। আমার হজ্জের কার্যক্রম শেষ। এবার আমি আবার মক্কায় চলে আসবো। মক্কায় চলে এসে আমি একটা তওয়াফে বিদায়ী তওয়াফ করব।
একটা ছিল 10 তারিখে তওয়াফে জিয়ারত, যেটা ফরজ, আর এখন যেটা বিদায়ী তওয়াফ করবে, এটা ফরজ নয়, এটা ওয়াজিব। আর বিদায়ী তওয়াফ করবে, নিয়ত করবো আল্লাহ আমি বিদায়ী তওয়াফ এর নিয়ত করছি। আবার এসে হজরে আসওয়াদ বরাবর এসে হাত চুম্বন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিয়ত করে আবার 7টি চক্কর, আবার মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ, আবার জমজমের পানি পান। এই তওয়াফে বিদার মধ্যে কোনো সাফা মারওয়া সাই নাই। আমি যখন তওয়াফে বিদা শেষ করলাম, আমার হজের কার্যক্রম শেষ, এবার আমাকে মদিনায় যেতে হবে, মদিনায় যাওয়া লাগবে। তাহলে আমি সংক্ষেপে বলি, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 8 তারিখ কাজ হলো জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। বলেন ভাই 8 তারিখের কাজ কি? 9 তারিখের কাজ ফজরের পরে আরাফায় চলে যাওয়া, সূর্য মাথা থেকে ঢলার পর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করাটা ফরজ। সূর্য মাথা থেকে ঢলে যাওয়ার পরে আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিব, সেখানে গিয়ে মাগরিব এশা পড়বো আমরা একসাথে, এক আজান এক ইকামতে, 9 তারিখেই। এরপরে 10 তারিখ চলে আসলো। 10 তারিখ যখন চলে আসলো, 10 জিলহজ, আমরা মিনায় চলে যাব। মিনায় গিয়ে বড় শয়তানকে 7টি পাথর, কোরবানি, মাথা মুন্ডন। চতুর্থ কাজ হলো আবার মক্কায় চলে এসে তওয়াফে জিয়ারত করা। 11 তারিখে আসবো। 11 তারিখে আমরা সূর্য মাথা থেকে ঢলার পর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত 3টি করে, একবার 7টি করে 3টি শয়তানকে মোট 21টি পাথর নিক্ষেপ করব। 12 তারিখে 21টি পাথর নিক্ষেপ করব। বাস আমার হজের কার্যক্রম শেষ। আবার আমরা মক্কায় ফিরে আসব। মক্কায় ফিরে এসে আমরা সেখানে তওয়াফে বিদা আদায় করব। তওয়াফে বিদা আদায়ের মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আমাদের হজের কার্যক্রম শেষ হলো। এবার আমাদেরকে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেওয়ার জন্য আমাদেরকে মদিনার সফরে যেতে হবে। এবার আমরা চলে যাব মদিনা। মদিনা আছে এখানে। যখন আমরা মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাওয়ার পরে এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সালাম পেশ করব। আমরা 3টি খাওকা দেওয়া আছে। খাওকা, খাওকা মানে হলো এখানে গোল চিহ্ন দেওয়া আছে। প্রথম চিহ্নটার কাছে গিয়ে আমরা বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় চিহ্নটার কাছে গিয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক। তৃতীয় স্তম্ভের তৃতীয় এই খুঁটার কাছে গিয়ে, ছিদ্রের কাছে গিয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব। 3জনকে আমরা সালাম পেশ করব। এরপরে পাশে একটা রিয়াজুল জান্নাহ আছে। রিয়াজুল জান্নাহ, ওখানে আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করার চেষ্টা করব। মাতাফটা যে আছে, যারা আমরা হজ্জে কেরান করব, একটা মাসালা, যারা আমরা হজ্জে কেরান করবো একসাথে হজ এবং উমরা, তাদের উমরা করার পরে মাথা মুন্ডন নেই। মাথা মুন্ডন করলে তো হালাল হয়ে যায়, সে মাথা মুন্ডন করবে না, করবে একবারে হজের শেষ। তাইলে হজ্জে কেরানে মাথা মুন্ডন নেই। তওয়াফে জিয়ারতে হেরাম আছে কিনা? তওয়াফে জিয়ারত সাধারণ কাপড় পরেও করা যায়। যেহেতু 10 তারিখ আমি মাথা মুন্ডন করার পরে আবার তওয়াফে জিয়ারত করবো। তওয়াফে জিয়ারতে মাথা মুন্ডন আছে কিনা? যেহেতু আমি 10 তারিখে মাথা মুন্ডন করে এসে তওয়াফে জিয়ারত করতেছি, এই কারণে তওয়াফে জিয়ারতের পরে আবার আমার নতুন করে মাথা মুন্ডন নেই। বিদায়ী তওয়াফে সাই আছে কিনা? আগে যদি আমরা সাই করি তাহলে বিদায়ী তওয়াফে আমাদের সাই করা লাগবে না। বিদায়ী তওয়াফে আবার নতুন করে ইহরামও বাঁধা লাগে না। এটা যে কোনো কাপড় পরে বিদায়ী তওয়াফ করা যায়। মাতাফটা যে আছে গোল, এই মাতাফটা 40 মিটার। জাবালে সৌর আছে, একটা বিশাল বড় পাহাড়, যেখানে আল্লাহ নবী আশ্রয় নিয়েছেন, 458 মিটার। জাবালে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে, 281 মিটার। মক্কা থেকে মিনা 7 কিলোমিটার। মক্কা থেকে আরাফা 17 কিলোমিটার। মক্কা থেকে মুজদালিফায় গেলে 7 কিলোমিটার। জামারাতগুলো যে আছে, জামারাতগুলো 200 মিটার। একটি আছে জাবালে রহমত, আপনি আরাফার ময়দানে গেলে দেখবেন জাবালে রহমত আছে একটা। এই ছোট একটা স্তম্ভ দাঁড় করানো, এখানে নবীজি 3 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছে। সুবহানাল্লাহ। একটা আছে মাশআরে হারাম, মুজদালিফার মধ্যে। এই মাশআরে হারামে নবীজি একসাথে এশা এবং মাগরিব নামাজ আদায় করেছেন মাশআরুল হারাম নামক জায়গাটায়। মিনায় আপনি দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে খাইফ। এই মসজিদে খাইফে 70 জন নবীর কবর আছে মসজিদে খাইফের পাশে। এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে হজের কার্যক্রম মসজিদে খাইফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সেখানে গেলে মসজিদে খাইফ দেখতে পাবেন। আরো গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনারা দেখবেন। আমরা ইনশাআল্লাহ হাজী ভাইদের কাছে দোয়া চাই এবং হাজী ভাইদের জন্য দোয়া করি।
আল্লাহ তাআলা সকলের হজগুলোকে কবুল করেন। যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি বলেন। জি, আপনি যতবার উমরা করবেন ততবার মাথা মুন্ডন, মানে উমরা যতবার আমাকে 4 কাজ পর্যন্ত করতে হবে, ইহরাম, তাওয়াফ, সাই হলো, মাথা মুন্ডন করা আছে, এরপরও আবার মাথা মুন্ডন করতে হবে, যেহেতু আমার উমরা। জি একজন একজন। জি জি হজের নেই। জি 2 রাকাত নামাজ, নিয়ত, দোয়া, আবার এই 5 কাজ করতে হবে। 5 কাজের নামে ইহরাম। জি জি, এখন এটা একটা মতানৈক্যপূর্ণ মাসালা ছিল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে এসেছেন, হিজরত করে আসার যখন মদিনা থেকে মক্কা আসলেন, তখন এই এলাকাগুলো বিভিন্ন ভাগে ভাগ করা ছিল, এক এলাকা ছিল না। বিদায় সবাই কসর করছেন ওই সময় বিদায়। কিন্তু এখন মক্কার সরকার, সৌদি সরকার এই মিনা, আরাফা, মুজদালিফাকে পুরা মক্কা নগরীর অন্তর্ভুক্ত এক এলাকা করে ফেলছে। এখন একই এলাকায় কেউ যদি 15 দিন থাকার নিয়ত করে, তাহলে তার কসর চলে না, তাকে পূর্ণ নামাজ আদায় করতে হয়। বিদায় আমি যেহেতু মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা মিলে সেখানে 15 দিন অবস্থান করছি, আমাকে সেখানে পুরা নামাজই আদায় করতে হয়। জি জি জি, মৃত ব্যক্তির পক্ষে উমরা করার বিধান আছে। কেউ যদি এইভাবে নিয়োগ করে যে আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে উমরা করার জন্য এহরাম পাচ্ছি, এহরামের সময় তার ওই নিয়োগটা করলে তার ওই উমরার ওই এই যাবতীয় সবগুলো আল্লাহ তার ওই মৃত ব্যক্তির খবরে পৌঁছে। জি, উমরার জন্য করা যায়। মূল হজ যদি কোনো ব্যক্তি কাউকে পাঠায় বদলি হজ করার জন্য, তাহলে সেই এহরাম বাঁধার সময় অমুক ব্যক্তির নিয়োগ করবে। যে আর কারো কোনো প্রশ্ন? জি, আয়েশা মসজিদ থেকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী ইহরাম বাঁধার নির্দেশ দিয়েছেন। কাজেই ইহরাম এটা আয়েশা মসজিদ একটা মিকাত। না না না, ওই মতানৈক্য এখানে গ্রহণযোগ্য না। আমাদের নিকটে আয়েশা মসজিদ এটা একটা মিকাত, এবং লক্ষ লক্ষ সাহাবীরা সেখানে গিয়ে আপনার ইয়ে করতে, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও একাধিক উমরা করেছেন আয়েশা মসজিদ থেকে, সাহাবীদের আমল পাওয়া যায়। জি না, গোসল করাটা, মাথা মুন্ডন করার পর গোসল জরুরি না। আপনি যদি পরিষ্কার হয়ে যান, চুলগুলো ঝেড়ে ফেলে দিলে আপনি ওই অবস্থায় তওয়াফ করতে পারবেন। ওই যে আগে যদি সাই করে থাকেন, তাহলে তওয়াফে জিয়ারতে সাই নেই। আগে সাই না করলে তওয়াফে জিয়ারতে সাই আছে। জি, আর কারো কোনো প্রশ্ন? জি, আরাফাতের ময়দানে আসলে এই সমস্ত মিনা, মুজদালিফা, আরাফাত সব জায়গায় হলো আমাদের মূল কাজ দোয়া। আমরা আরাফাতের ময়দানে এই যে সূর্য মাথা থেকে ঢলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত যে অপেক্ষা করবে, এই সময়টা কি করি? এই সময়টা ঘামে ভিজতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই সময়টা মূল কাজে হলো আমাদের দোয়া, নামাজ, দোয়া, নামাজ। জি, আর কারো কোনো প্রশ্ন? জাহাঙ্গীর ভাই সব? জি 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 জি, মানে এক তফ করলে এক ওমরার জন্য এক তফ, মানে 7 চক্করে এক তফ। আমাকে এক ওমরার জন্য একটা তফ করব। এখন আমি দেখা যাচ্ছে যে আমি নতুন করে ওমরার ইহরাম বাঁধতেছি না, নফল তওয়াফ করতেছি। নফল তওয়াফ, তো নফল তওয়াফ আপনি যে কোনো সময় ঢুকে ওইভাবে 7টা চক্কর দিয়ে আপনাকে একটা তওয়াফ হয়ে যাবে। জি জি, পরপর সব করতে হবে লাগাতার। গোসল, কাপড়, 2 রাকাত নামাজ, নিয়ত, দোয়া একসাথে করতে হবে, মাঝখানে কোনো ইয়ে করা যাবে। জি, আর কারো কোনো প্রশ্ন? একদিনে একটা উমরা করলে মানুষ টায়ার্ড হয়ে যায়, বুঝছেন? 2টা করার এনার্জি থাকে না। তো এতটুকু ইয়া করা যেন পরের দিন আমি আবার কি করতে পারি, একদিনে 3টা উমরা করে পরের দিন হয়ে বললাম পুরো একবারে, সেটা ভালো হবে হইলো আস্তে আস্তে করা। জি জি, আর কারো কোনো প্রশ্ন? জি, হজের কার্যক্রম যে 5 দিন, 8, 9, 10, 11, 12। জি,
হ্যাঁ, আপনি যদি এহরাম বেঁধেছেন, এহরাম বাঁধার পরে এটা আপনি ঘুরবেন হলো 10 তারিখ মাথামুন্ডন করার পরে। 10 তারিখ মানে এর মাঝে আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওই যে নিয়তের নামে হেরাম, আপনি ওই নিষিদ্ধ কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, কাপড় চেঞ্জ করতে পারবেন, ঘুমাইতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের এই হজের আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা হাজী ভাই আছে আল্লাহ তাআলা ওনাদের হজের সফরকে কবুল করেন। দোয়া করে যান ভাই, আল্লাহ তাআলা হজের সফর কবুল করেন। আমরা দোয়া করবো এই এলাকা থেকে যারা যাচ্ছে আল্লাহ তাআলা সকলকে যেন